হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মিনার রান্নাঘরে সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের বাসি রুটি দিয়ে একটা মজাদার রেসিপি বানিয়ে দেখাবো। আজ আমি আপনাদের পাপড়ি চাট বানিয়ে দেখাবো। আর এটা যে বাসি রুটি দিয়ে, সেটা কেউকে যদি আপনি না বলে খাওয়ান তাহলে কিন্তু সে বুঝতেই পারবেন না যে এতটা ভালো খেতে হয়। তো চলুন ভিডিওটা ঝটপট দেখে নেওয়া যাক। আর ভিডিও শুরুতেই বলে রাখি, ভিডিওটা প্লিজ কেউ স্কিপ করে দেখবেন না। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো এই পাপড়ি চাট বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি দুটো বাসি রুটি। তো এই যে এই রুটি নিয়েছি এখানে, আর অন্যান্য যে উপকরণগুলি নিয়েছি সেগুলো একটু দেখিয়ে দিই। এখানে নিয়েছি একটা টমেটো, এভাবে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। আর এখানে শসা কুচি নিয়েছি, আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, আর নিয়েছি ধনিয়া পাতা কুচি, আর গন্ধরাজ লেবু, বিট নুন, টমেটো সস, চীনাবাদাম। আর এই যে চীনাবাদাম এটা কাঁচা আছে, ভাজতে হবে। আর এখানে সেদ্ধ করা আলু আছে, আর টক দই। তো প্রথমেই আমি রুটিটা একটা চাকুর সাহায্যে এভাবে মাঝ বরাবর কেটে নিচ্ছি। তারপর দু হাত দিয়ে এভাবে মাঝখান থেকে একটু ছিঁড়ে নিলাম। আবারও আমি মাঝখান থেকে এভাবে কেটে নিচ্ছি। তো আমি সবগুলোই এভাবে কেটে নিচ্ছি। তো দেখুন সবকটা এভাবে কেটে নিয়েছি। এই যে, আর এরপর গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো সাদা তেল। এরপর ওইগুলো আমি ভেজে নেব। তেলটা গরম হয়ে গেলে এবার একে একে আমি এই তেলের উপর রুটিগুলো দিয়ে দিচ্ছি। দুদিকটাই ভালো করে উল্টে আমি লাল লাল করে এগুলো ভেজে তুলে নেব। তো দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি এটা তুলে নিচ্ছি তেল ঝরিয়ে। এই যে আমি সবগুলোই একই রকম ভাবে আমি ভেজে তুলে নিচ্ছি। তো সবগুলো এখানে ভাজা হয়ে গেছে। তো সবগুলো আমি ভেজে নিয়েছি, আর এগুলো খুব সুন্দর মুচমুচে হয়েছে। দেখুন আওয়াজ শুনে বুঝতে পারছেন। এবার আমি এটা সাজিয়ে নেব। তো এই যে এখানে আমি সাজিয়ে নিয়েছি, আর যে সেদ্ধ করে রাখা আলু তাতে একটুখানি নুন মাখিয়ে আমি এর উপর থেকে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এর উপর থেকে একটু শসা কুচি। শসা কুচি দেওয়ার পরে সামান্য একটুখানি নুন ছিটিয়ে দিলাম, আর এরপর দিয়ে দিচ্ছি এর উপর থেকে টক দই। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর দিয়ে দেব টমেটো কুচি। আমি শসাটা একটু নুন মাখিয়ে তারপরে এর উপর থেকে দিয়ে দিচ্ছি। আবারও একটু করে দই দিচ্ছি।
এবার দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাতা কুচি। আর এর উপর থেকে দিয়ে দিচ্ছি একটু গন্ধরাজ লেবুর রস। আর দিয়ে দেবো একটু বাদাম। আর দিয়ে দিচ্ছি উপর থেকে একটু চানাচুর। আর সব শেষে দিয়ে দিচ্ছি একটু টমেটো সস। তো বন্ধুরা দেখুন, বাসি রুটি দিয়ে পাপড়ি চাট একদম রেডি পরিবেশনের জন্য। তো দেখুন, এটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল। আর আপনারা যদি চান তো তাহলে এতে কাঁচা ছোলা আর সেদ্ধ মটরও অ্যাড করতে পারেন। আমার হাতের কাছে ছিল না, তাই আমি এটা দিতে পারিনি। তো আপনারা চাইলে এটা দিতে পারেন। আর এটা যে বাসি রুটি দিয়ে তৈরি, সেটা আপনারা যদি কাউকে না বলে খাওয়ান, সে কিন্তু বুঝতেই পারবে না এটা এত ভালো খেতে হয়। তো আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।